ব্যাগপত্র নিয়ে রুহি এদিকে হয়ে গেছে রেডি, আর ওর অবস্থা দেখো। ব্যাগ তোমাকে নিয়ে যাচ্ছে না, তুমি ব্যাগকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, তুমি ব্যাগকে নিয়ে যাচ্ছ। এই ট্রলি নিয়ে এখন সারা দুপুর খেলা চলছে। এটা ওর রেলগাড়ি হয়ে গেছে, দেখো যাচ্ছে আর আসছে এটাকে নিয়ে। শুধু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ধীরে ধীরে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। এইদিকে আমরা রেডি হচ্ছি। ব্যাস, এটারই তো ভয় পাচ্ছিলাম। ধুপুস হয়ে গেল না মা? পড়ে যাচ্ছে বাবা বারবার। মনে হচ্ছে না এই ব্যাগ লাস্ট অবধি পৌঁছাবে। যাই হোক, আমাদের এদিকে মোটামুটি গোছানো কমপ্লিট। আর এবারে লাগেজ অনেক কম করে ফেলেছি, মানে গরমের সময় গেলে লাগেজ কমই হয়। কেন বলো তো? গরমে তো বেশি জিনিস লাগে না, আর পাতলা ফুতলা সব জিনিস নেওয়া হয়। 2 ঘন্টা আগেও রুহি জানতো না যে কেন এত সব প্যাকিং চলছে। অ্যাকচুয়ালি কি যে করছে ওই জানে। এক্সাইটেড হয়ে গেছে বুঝছো? এই কারণের জন্যই ওকে কিছু জানানোই হয়নি। ঠিক আছে, আজকে আমি কি করে জানবো না? কোথায় যাচ্ছ তুমি? আরে সিকিম যাচ্ছে। সিকিম যাচ্ছি। সিকিমে এই 2টো লাগেজে হবে না বাবা। সিকিমে তো বড় লাগেজ লাগবে। ওর না পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছা। খুব ইচ্ছা, হ্যাঁ। অ্যাকচুয়ালি পাহাড়ে আরে স্বপ্ন ওর। আচ্ছা, কিন্তু আরে এই এত যে দুরন্ত দেখতে পাচ্ছ, এখানে কি পাহাড়ে যাওয়া ঠিক? তোমরা আমাকে কমেন্টে জানিও। তাহলে নেক্সট ট্রিপটা হবে সিকিম, ঠিক আছে? মানে যখন থেকে দেখতে বুঝতে পেরেছে, একটু একটু আভাস পেয়েছে আমরা কোথাও একটা যাচ্ছি, তখন থেকে দুরন্তপনা চলছে। বলো কিসে যাচ্ছে? বলো। কিসে যাচ্ছি আমরা? কোথাও যায়নি, আজকে ভিডিও ছিল, শুট করছি। হ্যাঁ, আমরা কোথাও ব্যাগগুলো কেন? আচ্ছা শোনো, আমার এখানে এগুলো আবার রেখে দেবো তো খুলে সব। এইগুলোকে সব বার করবো, বার করে তো আবার আলমারিতে রেখে দেবো। আমার তো একটা ভিডিও শুট ছিল, ওর জন্য একটুখানি না সব গুছিয়েছি এগুলো। আমরা দার্জিলিং যাবে। আর কোথাও রুহি কি গেস করতে পারে আমরা কোথায় যাব? সিকিম, সিকিম আর দার্জিলিং পাহাড়, ঠিক আছে। সমুদ্র, তারপরে দার্জিলিং। আচ্ছা, যাই হোক, রুহির যাওয়ার ইচ্ছা তো পাহাড়ে, কিন্তু এই ট্রিপটা পাহাড় হচ্ছে না, এটুকু তোমাদেরকে বলতে পারি। ব্লগটা দেখতে থাকো। জানো তোমরা, একদিন আমরা শিব মন্দিরে আমার কাছে তো শ্রদ্ধা তো কোন থেকে নামিয়ে গেছে, আর আমি একটা সিটে পড়ে গেছিলাম, দিয়ে কান্না আমার কেটে গেছিল। হঠাৎ করে মনে পড়ে গেছে। এটা ওই শিব বাবার ওই মন্দিরে। শিব বাবার মন্দিরে, বাবা মন্দিরটাকে রুহি শিব বাবার মন্দির বলে। তো এরকম একটা এক্সপিরিয়েন্স পাহাড়েতে হয়েছিল, তারপর থেকে পাহাড় ট্রিপটা এখন ক্যান্সেলই বলতে পারো। তো কাছাকাছি কোথাও আমরা যাচ্ছি, আর আমাদের লাগেজ হয়ে গেছে রেডি। আজকেই যাবো। তবে একটা কথা বলি, যে রুহি মামা বাড়ি গেলে মানে এর থেকে ডবল লাগেজ হয়। হ্যাঁ অবশ্যই, কারণ মামা বাড়ির ট্রিপটা 7 দিন। হ্যাঁ, মামাইয়া হয়েছিল কোথায়? পাহাড়ে। বলো কোথায়? পাহাড়ে মনে আছে মামাইয়া হয়েছিল। মামাইও পাহাড়ে গেছিল? আমি তো জানি না, আমি তোমাকে এইটুকু, আমি কি অত সব মনে রাখতে পারি বলো তোমরা? আমি তো তখন এই গাছগুলো পুরো গবলু গবলু ছিল, আর এখন কি হয়ে গেছে? এখন পুরো সুইট সুইট হয়ে গেছে এখন। যাই হোক, রুহি তো দুরন্তপনা করছেই, আর আমাদের লাগেজ হয়ে গেছে গোছানো। 100 বার বললাম আজকেই আমরা যাবো। না, আজকে আমরা যাচ্ছি না, আজকে আমরা যাব না। আজকে ব্যাগ আবার আনপ্যাকিং করে রেখে দেবো। এখানেতে বসো। আমাদের তো এখন টিকিট কাটা হয়নি, জানো তো? টিকিটটা কাটতে দিয়েছিলাম, কিন্তু টিকিটটা কাটা হয়নি। তাহলে আমরা কি করে যাবো এখন? তুমি যাবে হচ্ছে একটা ওই আমাদের ওই জায়গাতে আছে, হ্যাঁ। একটা গাড়ি বানিয়ে যাবে হচ্ছে পার্কে যাব। তাই ভালো, আমরা পার্কেই যাব। যাই হোক, চলো একটু পরেই আমরা বেরোবো। প্রায় 5:30 বেজে গেছে, হাতে আর মাত্র 2-3 ঘন্টা টাইম। মানে রুহিকে পরিষ্কার করে কিছু বলার দরকার পড়ে না, ও আগেই সবকিছু বুঝে যায়, ঠিক আছে, যে কোথাও একটা হচ্ছে। আর তার জন্যই দুরন্তপনাটা আরো বেড়ে গেছে। এবার সেখানে গিয়ে কি কাণ্ড কারখানা হতে চলেছে সেটা তো ভগবানই জানে। কি গো, তোমাদের হলো গুছানো বাগানো কমপ্লিট হলো? ইয়েস, গোছানো বাগানো কমপ্লিট। এবার আমরা রেডি হচ্ছি। আরে বাবারে, রুহির এক্সাইটমেন্টটা শুধু দেখো। আজকে সারা দুপুর ঘুমায়নি নিজে অন্তত, আর কাউকে ঘুমাতে একটু রেস্ট নিতেও দেয়নি। তাও জানতে পেরেছে সন্ধ্যাবেলাতে যে আমরা আজকেই যাচ্ছি, নাকি? না হলে ব্যাস হয়ে গেছিল। দেখো, কান্ত। তবে রুহি তো জানে না, রুহিকে রেখে দিয়ে যাচ্ছি আমরা। এবারে রুহিকে নিয়ে যাচ্ছি না সঙ্গে করে, গাইস। রুহি থাকবে। আমার বাড়িতে না
রুহি থাকবে ও দিদির সঙ্গে আর মামায়ের সঙ্গে থাকবে রুহি। এ বাবা, আচ্ছা আমরা তো কাল বাদ পরশুই চলে আসবো, একটা দিন তুমি থাকতে পারবে না দিদির সাথে? রুহি কি যাবে না আমাদের সাথে? এ বাবা, রুহি যাবে না তাহলে? না প্রিয় যাবে না, ও যাবে না, ও মনে হয় ঠাম্মার কাছে থাকবে। কেউ যাবে না, শুধু আমরা যাবো। আর প্রিয় যাবে হ্যাঁ বলো, চলো আমি ওইদিকে মোটামুটি রেডি। এইটা আউটফিট নাকি? হ্যাঁ এই হচ্ছে আউটফিট। আমি যাওয়ার জন্য রেডি ফাইট এই রে ফাইট যাওয়ার জন্য রেডি দি ফাইট। চলো এইদিকে ঘড়িতে 8টা বেজে গেছে। আমি ওইদিকে অলমোস্ট রেডি, মানে পুরোপুরি রেডি আছি। অমনি করে হাত দিতে নেই গো, লেগে যাবে গো। দেখো পাকা মারছে কেমন। এই ছুটিতে যে পরিমাণ দুরন্ত আর দুষ্টুমি করতে শিখেছে বলার বাইরে। সে যাই হোক, আর যেহেতু এবারে ফার্স্ট টাইম আমরা রাতে জার্নি করছি, তাও বাসে রুহিকে নিয়ে বাসে ফার্স্ট টাইম যাচ্ছি, ঠিক আছে? যেহেতু রাতে জার্নি করছি তাই একদম সিম্পল একটা আউটফিট পরেছি আর পিওর কটনের, যেন কমফোর্টেবল থাকতে পারি পুরো রাত। একদম ভোরবেলাতে আমরা গিয়ে পৌঁছাবো, তো পুরো রাত আমরা আজকে বাসে থাকতে চলেছি, ঠিক বাট আছে? যাচ্ছি কোথায় সকালবেলায় দেখা হবে সেটা। হ্যাঁ সেটাই, সকালে দেখা হবে। চলো তোমরা ভিডিওতেই দেখতে পাবে, আমরা ডাইরেক্টলি বলছি না। হ্যাঁ না, তোমরা বাস থেকেও বুঝতে পারো, ঠিক আছে? তো চলো ঝটপট রেডি হয়ে নেই। অলরেডি কিন্তু 8টা বেজে গেছে, অভি এখনো রেডি হয়নি। আমরা দুজন পুরোপুরি রেডি। আরে আমার তো 2 সেকেন্ড রেডি। আর 15 মিনিট হাতে টাইম আছে, তার মধ্যে কিন্তু গাড়ি চলে আসবে। আর একটা খুশখবরি কি আছে জানো? কি বলো? প্রচন্ড মেঘ করেছে, প্রচন্ড মেঘ ডাকছে। আমরা ভাবছিলাম গরমে বেরোতে পারবো না, এখন দেখো বৃষ্টি না নামে, যদি বৃষ্টি নেমে যায় ব্যাস হয়ে গেল। মাম্মা আমাদের গাড়ি কখন আসবে? গাড়ি আসবে আর 15 মিনিট পরে, কেন? ঠিক আছে? কেন? আর 15 মিনিট ওয়েট করতে হবে। তাহলেই আমরা চলে যাবো তাহলে ঘুরতে। চলে যাবো। আর গোপাল দাদাকে হাত জোড়া করে বলো যে যেন বৃষ্টিটা না নামে। এবারে তো গোপাল দাদা যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ। রুহি যাবে আর রুহি গোপাল দাদা না যায় তাই হয়। আচ্ছা তুমি হাত জোড় করে, হনুমানজি রক্ষা করে দাও। হ্যাঁ, আর গোপাল দাদাকে বলো গোপাল দাদা রক্ষা করে দাও, আমাকে গোপাল দাদা শান্ত করে দাও। বাবারে, যখন যেটা বলতে বলি সেটা বলবে না, এখন বলো ওকে শান্ত করে দাও। এখন বলো যে গোপাল দাদা চলো। একটু গরম করে দাও। এবার যদি গরম করে মাথাটা ব্লাস্ট ফেটে যাবে এবার দুস। বাপরে, এরপরে যদি গরম হয় তাহলে আমাদের পক্ষেও সমস্যা হয়ে যাবে। তাই হোক তুমি সুন্দর করে হাত জোড় করে বলো গোপাল দাদা বৃষ্টি নামিও না শুধু, গোপাল দাদা যদি বৃষ্টি নামিও না। নইলে আমরা যেতে পারবো না। তুমিও তো যাবে না, তুমিও ভিজে যাবে। হ্যাঁ, গোপাল দাদা বলছে একটু মানে ঠান্ডাতে যেতে ইচ্ছা হয়েছে, ওই জন্য হ্যাঁ, একটু ঝড়, একটু এতটা বৃষ্টি গরম হচ্ছে। না। বিভৎস গরম ছিল, তোমাদেরকে তো আগেই বলেছি। বাট দেখা যাক এখন গোপাল কি করে। আশা করছি সবকিছু ভালোই করবে আর আমরা ভালোভাবেই পৌঁছাবো, তাই তো? চলো আর 15 মিনিট জাস্ট। চলো বেরোনোর সময় হয়ে গেল, আর যাওয়ার সময় একটু খাওয়া দাওয়া করে নিলাম। হ্যাঁ, মা নালে ছাড়বে। একটু ভাত খেয়েই যাচ্ছি, আবার কোথায় দাঁড়াবো। হ্যাঁ, ওর জন্য। একবারে ভাত খেয়ে না, একটু টিফিন তো ব্যাগে আছেই, খিদে পেলে রাত্রে দেখা যাবে সে। চলো ঠামকে বাই বাই বলে দাও, আসছি, সাবধানে থাকবে তুমি। ওরে বাবারে। ফোন করবে বাবাকে, হ্যাঁ ফোন করো, বুঝতে পারো না। চলো বেরিয়ে আসছি পড়েছি মা। এদিকে, আসছি। সাবধানে থাকবে, টাটা। বাবা দেখো এই গাছটা খেতে দিয়েছে, এখানে পেদনি থাকতো। পেতনি থাকবে আর ওখানে। একটু আছে, ওইটাও খেতে দেবো। ওটাও কেটে দেবো, তাহলে রুহির ভয় একদম খাতাম পুরো একবারে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, চলো এবার যাবো বাস স্ট্যান্ডে। বাস ওয়েট করছে আমাদের জন্য, আর লোকও ওয়েট করছে সবাই। হ্যাঁ সবাই ওয়েট করছি। রুহি মনে হচ্ছে যেতে যেতেই ঘুমিয়ে যাবে, সারা দুপুর তো দুষ্টুমি করেছি, একটুও শোয়নি। এখন দেখো পুরো ঝিমিয়ে গেছে, একেবারে হেলিয়ে পড়েছে একবারে। এদিকে ফ্রেন্ডসরা এসে ওয়েট করছে, তো ঘুমিয়ে গেলে হবে। তারপরে এমনি হয়ে গেছে, আর 2 সেকেন্ড সোজা হয়ে আবার বসলেন ফ্রেন্ডসদের কথা শুনে। এই দেখো রুহির ফ্রেন্ড চলে এসছে। এরপরে ব্যাচ কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। এবার আস্তে আস্তে হচ্ছে, এখনো বাকি আছে, এখনো আরেকজন বাকি আছে। তারা ওখানে ওয়েট করবে আমাদের। হ্যাঁ, সবাই এখানে পৌঁছে গেছি। এই হচ্ছে ফুল টিম, ঠিক আছে? এই হাফ টিম, এটা আমরা এদিকে আছি এখনো ক্যামেরার। আমাদের ফুল টিম হয়ে গেছে, তোমরা হচ্ছে আলাদা আমার, ঠিক আছে? আচ্ছা। তো এবার আমরা চলো বাসেতে চেপে পড়ি, বাস থেকে ওয়েট করছে আমাদের জন্য। আর এই হচ্ছে আমাদের বাস। তো বন্ধুরা, এই হচ্ছে বাস, আর এই হচ্ছে কীরকম তোমাদেরকে দেখাই, চলো কীরকম কি। ওইখানে জলের বোতল রাখাই রয়েছে আমাদের দেওয়ার জন্য।
গেট খুলে বাবা সামনে পুরো প্যাকটা ভিড়। ও বাবা, রুহি আর রুহির মা অলরেডি সিট পেয়ে গেছে উপরে, ঠিক আছে। আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে, মানে ঠান্ডা আছে উপরে? হ্যাঁ খুব ভালো ঠান্ডা আছে, আর এখানে পর্দা আছে, আর এখানে জানলা দিয়েও আমরা দেখতে পারবো, মানে বাহ। এতটা আশা করি। আর সবাই বসে পড়েছে? সবাই বসে পড়েছে, পরপর 3টে হচ্ছে আমাদের। আচ্ছা। তো আমরা লাস্টে ডিসাইড করলাম যখন খুব বোর হবো তখন একে অন্যের কামরায় চলে আসবো, দিয়ে গল্প করবো। তাই হবে, তাই তো হবে। রুহি একটুখানি ভয় পেয়ে গেছে এরকম একটা ঘরটাই। কেন বাবা? ও এরকম উপরে আগে কখনো চাপেনি। চাপিনি, আর বাসেও চাপিনি। তো ও বলছে যে আমি ট্রেনে যাবো। তোমরা বাসে কেন করেছো? মানে এটা তো নিচে বসবে। নিচে বসা আমাদের নেই তো বাবা। আমরা এখানে উপরে টিকিট কেটেছি, এখানে আমরা খেলতে খেলতে যাবো, ঠিক আছে? কত মজা হবে। আমরা, হ্যাঁ, আদিত্য আসবে, আরাত্রিকা আসবে, আমরা একসাথে খেলবো এখানে। তাহলে খুশি হব। একা একা বসতে হলে একটু চাপ আছে। এইদিকে সব রুহির ফ্রেন্ডসরা আছে, এখানে একজন আছে। গোপাল সোনার নাম নিয়ে এদিকে বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আর রুহি দারুণ মজা করছে। প্রথম একটু ভয় পাচ্ছিল, এখন বলছে আমি বাস খুব ভালোবাসি। তো সবাই মিলে দারুণ আনন্দ হচ্ছে। আমরা এই ভ্যানটাতে বসেছি, পাশেতে বসেছে আরিত্রিটা, আর ওই সামনেটাতে হচ্ছে আরাত্রিকাটা। ওই দেখো কি বলছে এদিকে। এই তো এই দেখো লুকি পড়েছে। সবাইকে এখন ঘুম পাড়ানোর প্রসেসিং চলছে, ঠিক আছে। অলরেডি এখানে বেজে গেছে 9:15। তো সবাইকে এখন ঘুম পাড়ানো হতে হচ্ছে। কি এই যে আরাত্রিকাটা বসেছে। হাই হাই, এরা কাজ করছে টুকি করছে। সবাই সবার মতো আর কি মস্তি করছি আমরা, ঠিক আছে। ওইদিকে কাজ করতে লেগে গেছে আরেকজন, আর আমরা তো এখানে মজা করতে করতে যাচ্ছি। আমি আর রুহি খুব মজা করছি। এই ও দাঁড়ানোর চেষ্টা করছে, এইখানে দাঁড়াতে পারবে না, এখানে বসে বসে আর শুয়ে শুয়ে যেতে হবে আমাদেরকে। তবে বেশ হাইট আছে, আমি বসে আছি মানে বুঝতে পারছি, ওগুলো বসে আছে ভালোই। আমরা তো ভেবেছিলাম যে এইটুকুও করতে পারবো না। তবে এটা এসি, জোরে চলে আসছে। এটা আছে এসি, এটাই একটু সমস্যা। তবে ঢাকা টাকা নিয়ে এসেছি, যখন ঘুমের সময় হবে ঢাকা নিয়ে থাকবো। এদিকে রুহি বসে বসে একা একা বোর হচ্ছিল, ওর জন্য ওর ফ্রেন্ড চলে এসেছে। দেখো আরাত্রিকা আমাদের কাছে চলে এসেছে। সবকটা একসাথে থাকলে ভালোই মজা হতো বলো, কিন্তু অত জায়গা নেই। আরেকজন তাও তো ঘুমিয়ে গেল। ঘুমিয়ে গেল, হ্যাঁ। পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। এরা হচ্ছে রাতের পাখি, হ্যাঁ। যত রাত হবে এটা তত অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে, হ্যাঁ। এটাও দেখো, ওর চোখে তো ঘুম নেই, আর এর চোখেতে তো কি আর বলি, বাবা রে, ভূতের মুখে রাম রাম শুনছি আমি এখানে। এখন 1:30 বাজে। খানিক্ষণ একটু ঘুম দিয়ে নিয়েছি, মানে ওই 8 ঘন্টার মতো। তারপরে আবার বাসটা থেমেছিল 20 মিনিটের মতো ডিনার করার জন্য। যদিও একটা মানে 1:30টার সময় ডিনার করার টাইম নয়, বাট এই টাইমেতেই বাসটা থেমেছিল। তো আমরা তো ডিনার করে এসেছি, তাই আর কিছু খাওয়া দাওয়া করিনি, একটু হালকা ফুলকা টিফিন করলাম। এদিকে রুহি ঘুমিয়েছে প্রায় 1টার দিকে। সারাদিন জানি না এত এনার্জিও কোথায় রাখে, মানে কষ্ট করে তাকে ঘুম পাড়িয়েছি। ঘুমিয়েছে বলা যায় না, কষ্ট করে ঘুম পাড়িয়েছি, কিছুতেই ঘুমাবে না। তো এখনো অনেকটা টাইম বাকি আছে, কি করে কাটাবো তাই শুধু ভাবছি। তবে মাঝখানে বেশ অনেকক্ষণ আড্ডা টাড্ডা হয়েছে। এখনো বসে বসে গল্প টল্পই চলছিল, গল্প করতে করতে চিপস কুরকুরে খট্টিস এসব খাওয়া চলছে। আর ওদের একটু প্রবলেম হচ্ছে, মানে এই বাসের ছাকুনিতে ও বেশ অভ্যস্ত নয়, তো সেই জন্য ওর একটু প্রবলেম হচ্ছিল বলে একদম ও নেমে গেছে বাসেতে আর কি, ঘোরাঘুরি করছে। কোনো সময় সিটে বসাতে বেশি কমফোর্টেবল হচ্ছে ওর, তার জন্য একটু ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে। এবার এই মুহূর্তে জানি না কি করবে, বললাম একটু এসে শুয়ে দেখো, যদি ভালো লাগে। কারণ প্রায় 4টে 4:30টার সময় আমরা পৌঁছাবো, তো অনেকটা টাইম সেটা। ফ্রিজের ভিতর থাকলে কেমন ফিল হয়, মানে আজকে অনেকটা বুঝতে পারলাম। কারণ এই জায়গাটা ভীষণ ঠান্ডা, বিশেষ করে আমাদের এই সিটটাতে মনে হয়, কারণ ওই সিটেও আমরা ট্রান্সফার করছিলাম মাঝে মাঝে, একবার এই সিটে একবার ওই সিটে লাফালাফি করছিলাম। তো ওইগুলোতে দেখলাম অনেকটা কম ঠান্ডা, বাট এটাতে খুব ঠান্ডা আসছিল। এখন ঢাকা টাকা নিয়ে তাই শুয়ে পড়েছি, আর মাথাতে এটা বেঁধে নিয়েছি। আমার সাইডে একটু বেশি ঠান্ডা আসছে, এই দিকটা ঠিক আছে। তো প্রচণ্ড ঘাম ছিল, তাই মাথার ঢাকাটা খুলে দিলাম। বেশি বক বক করা যাবে না, কারণ উঠে গেলে তখন আবার প্রবলেম হয়ে যাবে। চলো একটু রেস্ট নিয়ে নিই, একবারে ভোরবেলাতে দেখা হবে। দেখো এরা এখানে তো ঘুরে বেড়াচ্ছে, ওদের দুজনেরই ঘুম আসছে না। কন্ট্রাক্টর হয়েছে নাকি? ওই রকম একটা ব্যাগও নিয়ে এসেছো? পয়সা করি না, ওখানে খরচ করবো। টাকা তুলে নাও, দিয়ে ওখান থেকে খরচা করবে সব থেকে। এখন একটু ঠিক লাগছে তো? লাইট অফ হয়ে গেছে, যা। আপনাদের বাস ভালো না? আপনাদের বাস ভালো না, লাইট অফ হয়ে যাচ্ছে। এই মিমির জন্য হয়েছে, পয়সা কম দিয়ে
দিয়েছো কেন বিবি? ভালো বাস তোমাকে বুক করতে বলেছিলাম। এই যে বরগুলো তো টাকা দিচ্ছিল না বলো? এইরকমই মজা আনন্দ করে আর কি রাতটা কাটছে বুঝলে। তবে বেশি হাসাহাসি করা যাবে না। রুই এখনই উঠতে উঠতে ঘুমিয়েছে, আবার একবার হা করে তাকালো। একবার যদি উঠে যায় ব্যাস হয়ে গেল, আবার শুরু হয়ে যাবে কীর্তন। ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি। সো এখন আমরা যাচ্ছি হোটেলে, তারপরে আমরা যাবো আবার ঘুরতে। এখনই আমরা বেরিয়ে পড়বো একটু রেস্ট না নিয়ে। তো এইদিকে এখনো ভোরবেলায় আলো সেরকম একটা ফোটেনি, একদম 4টের সময় নেমে পড়েছি। একটু তাড়াতাড়ি নেমে পড়েছি, ভেবেছিলাম 4:30টায় নামবো, বাট 4টের সময় আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো ফাইনালি ডেস্টিনেশন পৌঁছে গেছি। এখানে চলে এসেছি, বাট চেক ইন এখন হবে না, টাইম আছে আলাদা। তো আমরা এখন যাচ্ছি সোজা মোহনাতে। আগে এসছি কোথায় সেটা তো বলো। আমি এসেছি দীঘা, তাই তো। রুহি ফেভারিট সমুদ্র ঘুরতে। সমুদ্র ঘুরতে এসেছি, অনেক দিন ধরে রুহি মানে সমুদ্র করছিল, মনটা একটু সমুদ্র হচ্ছিল। তো ভাবলাম যে চলো এখন ছোটোখাটো একটু সমুদ্র দেখে আসি, তাই সবাই মিলে চলে এসেছি এখন দীঘাতে। ওমা কি এসেছে? মুভি এসেছে?